সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কোনো জবাব না দিলে নয়াদিল্লিকে আরেকটি অনুস্মারক চিঠি পাঠাবে ঢাকা। 24 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমনটি জানান বলে বাসসের প্রতিবেদনে বলা হয়। মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে কোনো জবাব পাইনি। আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব এবং যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তবে আমরা একটি অনুস্মারক চিঠি পাঠাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 23 ডিসেম্বর বাংলাদেশে বিচারিক কার্যক্রমের জন্য শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারত সরকারকে অনুরোধ করে একটি কূটনৈতিক নোট পাঠায়। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকার পরবর্তী পদক্ষেপ ভারতের জবাবের উপর নির্ভর করবে। তিনি বলেন, আমরা এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাই না বা পরিস্থিতি সম্পর্কে অনুমান করতে চাই না। তবে তিনি অপেক্ষা করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেননি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক নোট পেয়েছে, তবে ভারতীয় মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আমরা নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট ভার্বাল পেয়েছি। এখন এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শেখ হাসিনা 100টিরও বেশি মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সহ অনেক অভিযোগ রয়েছে। গণঅভ্যুত্থানের সময় তিনি গত 5 আগস্ট ভারতে চলে যেতে বাধ্য হন। বাংলাদেশ ও ভারত 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছে, যা পরে 2016 সালে সংশোধন করা হয়েছিল। চুক্তিটি এই ধরনের প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার জন্য আইনি কাঠামো প্রদান করে।